আমি যখন বাপের বাড়ি আসতাম আমার বাপ রাস্তার উপর গিয়ে আমার মুখে কত চুমো খেয়েছে রে। বলছে কালকে রে সকাল বেলায় আমার ভাই ফোন করেছে যখন, তখন আমার বোঝা হয়ে গেছে আমার বাপ নিরে। আমি যখন বাপের বাড়ি আসতাম আমার বাপ রাস্তার উপর গিয়ে আমার মুখে কত চুমো খেয়েছে রে। বলছে কালকে রে সকাল বেলায় আমার ভাই ফোন করেছে যখন, তখন আমার বোঝা হয়ে গেছে আমার বাপ নিরে। যারা মা বাপের ইন্তেকালের সময় ওফাতের সময় বানিয়ে 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 কাঁদে, ভাইরা আমার বাবাজিরা বুকে হাত চাপড়ায়, আবার আল্লাহ পাককে বলে আল্লাহ কি অন্ধ হয়ে গেছে, আল্লাহ কি অন্ধ হয়ে গেছে, আল্লাহ কি আমার দেখতে পেল না, আমার মায়ের নিল কেন, ও আল্লাহ তোর কি হয়েছে তুই আমার নিলি না কেন। একটা জিনিস, এই যে মেয়েরা বা কিছু কিছু মূর্খ ছেলেরা আছে, এরা মা বাপের নাফরমানি সন্তান, এরা মা বাপের জাহান্নামের টিকিট দেবো বলে মা বাপ যখন মারা যায় এরা তখন আল্লাহ আমার মায়ের জাহান্নামে দাও, আল্লাহ আল্লাহ আমার বহু কষ্ট করে মানুষ করেছে, আমার মায়ের দোজখে দাও, আমার মা দোজখে জ্বলুক। ছি 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 ছি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের একটু লেখাপড়া শেখাও, একটু জ্ঞান অর্জন করাও, একটু দিন শেখাও। আল্লাহু আকবার। যেখানে জন্ম নিলাম সেখানে খেটে খেটে কুইবে কুইবে মরে গেছি। এমন লোক আছে এখনো কলকাতা যায়, আসে না নাই, জন্ম নিয়ে খেটে খেটে মাটি কেটে কেটে মরে গেছে। আল্লাহ ওই জন্য পাঠিয়েছে দুনিয়ায় যে মাটি কেটে খেটে খেয়ে মরে যায়। এখানে এমন লোক আছে এখন বাসন্তী যায়, আসে না নাই? হ্যাঁ না বলে? আমি কি মিথ্যা বলছি? তাহলে ওই বাপজি বলছে আমি যাইনি বাসন্তী, এখন শুধু মাটি কেটে খেয়ে আসে এই পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাসন্তী যায়নি। এর কথা হলো যে আল্লাহ পাক বলছে যে আমার দুনিয়াটা একটু ঘুরে ঘুরে দেখো, আমি কি তৈরি করেছি। বাঘ কেরাম দেখো জঙ্গলের, হরিণ কেরাম দেখো, কুমির দেখো, সাগর, এত বড় সাগর কাটালোকে, এ পানি যাচ্ছে কোথায় আসছে কোথায়, একটু খালি ঘুরে ঘুরে দেখার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বাবাদিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটা কথা গুরুত্ব দিয়ে শোনেন ও শোনাতার যুবকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন যারা মা বাপের ইন্তেকালের সময় ওফাতের সময় বানিয়ে 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 কাঁদে, ভাইয়েরা আমার, বাবাদিরা বুকে হাত চাপড়ায়, আবার আল্লাহ পাককে বলে আল্লাহ কি অন্ধ হয়ে গেছে, আল্লাহ কি অন্ধ হয়ে গেছে, আল্লাহ কি আমার দেখতে পেল না, আমার মায়ের নিল কেন, ও আল্লাহ তোর কি হয়েছে তুই আমার নিলি না কেন। এরকম কিছু মেয়ে আছে না নাই? হ্যাঁ, এইগুলো হচ্ছে জাহান্নামী মেয়ে, জাহান্নামী নারী। এরা রাসূলের উম্মতের দলভুক্ত না। এরা চায় আমি নাটক করি আর আমার এলাকার মেয়েরা দেখুক আর আমার ভাইয়েরা বুঝুক আমি কত ভালোবাসি। তুমি কত ভালোবাসো জানা হয়ে গেছে। তুমি যদি বাপের ভালোবাসতে তো সপ্তাহে 20 বার আসতে, আর বেই যদি বাপের ভাইয়ের বের ভালোবাসতো তো বারবার আসতো। 4 বছর পরে বের মৃত্যুর সময় এসে আর ওই চিনি গলা পানি কিংবা ডালিমের রস নিয়ে দাড়ি ধরে আর মৃত্যুর সময় গালে দিচ্ছে আর দাড়ি ধরে বলছে ভাই আমার চিনতে পেরেছিস, এই দেখ ওরম করছি কেন, এই দেখ আমার চিনতে পেরেছিস, এইভাবে ভেমরি কেটে মার দিতে হবে। 6টা বারো এত ভালোবাসি তুই আর দিন আসিনি কেন? 5টা ফেরেশতা সম্মুখে, আজরাইল তোমার চিনবে না, আজরাইল দেখবে, এই কার দেখবে। এই জন্য ওই জায়গায় গিয়ে বুড়িমি না করে রাসূলুল্লাহ বলেন সূরা ইয়াসিন পড়ো। তুমি যদি মুরুক্কু হও ওযু করে দাঁড়িয়ে পাক অবস্থায় ও জায়গায় দাঁড়িয়ে কলেমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফালতু কথা বলা যাবে না।
আপনাদের হয়তো শুনতে কেমন লাগছে, যার যেদিন মৃত্যুর সময় হবে তার সেদিন এই কথাগুলো মনে উঠবে। মায়েরা বোনেরা বোঝার চেষ্টা করি, যারা বানিয়ে বানিয়ে কাঁদে, বুকে হাত চাপড়ায়, মাটি হাত চাপড়ায়, আল্লাহকে অন্ধ বলে, আজরাইলকে গালাগালি করে, ও আজরাইল তোর কি হয়েছে, তুই কেন আমার বাপের নিলি, তোর চোখ কি হয়েছে তুই আমার নিলি না কেন? এই সমস্ত নারীগুলো জাহান্নামী নারী, এই সমস্ত পুরুষগুলো জাহান্নামী পুরুষ। আপনারা বিশ্বাস করুন, যারা রাসূলের উম্মতের দলভুক্ত না, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। কথা বলেন। তাহলে আজ থেকে শপথ করেন যে আমার 3টে মেয়ে আছে, বলে দেবো বাড়ি গিয়ে যে আমার ইন্তেকালের সময় মাটি হাত চাপড়াবি না, আর ওই আলগা হয়ে জাম দিবি না। ছি 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 ছি। ভ্যান থেকে নেমে আচার খেয়ে পড়ে গেল, হাঁটুকের কাপড় উঠে গেছে, এদিকে দাবনার কাপড় সরে গেছে, মাথার কাপড় নেই, গায়ের কাপড় খুলে গেছে, শুধু ছোট্ট একটা জামা গায়ে আছে, এদিকে সকিনার মা হাত ধরেছে, ওদিকে আব্দুর রহিম বাপ ঠ্যাং ধরেছে, আর শুধু ঝাড়া মারছে। এই কথা ঠিক হচ্ছে না? তো পর্দাটা তোর ইজ্জতটা ঢেকে রাখা ফরজ। আল্লাহর কসম, মায়েদের ইজ্জত, মায়েদের সমস্ত শরীর, সমস্ত বডিটা ঢেকে রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে। তোমার বাপ মরে গেছে বলে, তোমার মা মরে গেছে বলে তুমি সমস্ত মানে লোকজনের সামনে মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, হাঁটুকের কাপড় উঠে গেছে, শুধু ঝাড়া মারছে, ছেড়ে দে, মানে ও গিয়ে বাঁচাবে। আর বলছে আজরাইল তোর কি হয়েছে, তুই আমার দেখতে পাইনি কেন? এলাকার লোক বলছে আরে বাপের বিরাট ভালোবাসতো, পাগলা হয়ে গেছে। আসে না নাই? আবার এরা কত বড় গুনার কাজ করে দেখেন। ফোন করছে, হ্যালো, বলছে কালকে রে সকাল বেলায় আমার ভাই ফোন করেছে, যখন তখন আমার বোঝা হয়ে গেছে আমার বাপ নিরে। এই গায়েবের খবর জানে কে? হ্যাঁ, কত রকমের বিশ্বাসঘাতকতা করছে দেখেন। ফোন করেছে, বলছে আমার বাপ নিয়ে আমার বোঝা হয়ে গেছে, এরপরে আরো কত রকমের বানিয়ে বানিয়ে পিছনের কথা। আমি যখন বাপের বাড়ি আসতাম, আমার বাপ রাস্তার উপর গিয়ে আমার মুখে কত চুমো খেয়েছে রে। বলে না, বলে না? আচ্ছা, এই কথাগুলো বলতে গেলে তো মানে জবান। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন ফাতেমা ভোগরুমবাজি। এখানে এই মৃত্যুর সময় রাসূলুল্লাহ বলেন যে এ জায়গায় কান্নার জায়গা না, কেঁদো না। তুমি বলছো আব্বু, আমি কার আব্বু বলবো? আমি কার কাছে থাকবো? আমার আব্বু, আপনি চলে যাচ্ছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু। রাসূলুল্লাহ বললেন ফাতেমা, তুমি আমার কলিজার টুকরি, তুমি আমার নয়নের মণি, তুমি এই সময় কেঁদো না, একেবারে চুপচাপ মেরে যাও। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার ওফাতের পরে আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আষাঢ় পাষাঢ় না খেয়ে খাতুনে জান্নাত ফাতেমা চুপচাপ মেরে গিয়েছিলেন, কিতাবে লেখা আছে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ফাতেমা তোমার আব্বু কি বলেছে, তুমি একদম শান্ত হয়ে গেলে? ফাতেমা তো জোহরা বললেন, মা আব্বু বলছে তুমি কেঁদো না, এই সময় কাঁদতে নেই, তবে আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি মা, আমার ইন্তেকালের পরে আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব, কথা দিলাম। খাতুনে জান্নাতের বজা হয়ে গিয়েছিল যে আমার আব্বা জানের ওফাতের পরে টোটাল আমার বংশের ভিতরে আমার প্রথম ডাক আসবে। তাই রাসূলুল্লাহর পরিপরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। আপনাদের মেয়েদের নিষেধ করবেন, আর নাপাক লোকের যদি মৃত্যুর শাস্তি ডবল না চান, তাহলে নাপাক লোকের আপনার ওই মৃত্যু শয্যায় শায়িত হয়ে যে বিছনায় আছেন, ওই বিছনায় উঠতে দেবেন না। এই আজরাইল, জিবরাইল, ফেরেশতারা পাক না নাপাক? গুনাহগার না ইমানদার? ফেরেশতাদের ঈমান আছে না নাই? ফেরেশতাদের বিবি বাচ্চা আছে না নাই? পেশাব পায়খানা করে না, করে না? না, বিবি নাই, বাচ্চা নাই, পেশাব পায়খানা নাই, তাদের ঘুম নাই, তারা শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করে। বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন।
সেই পাক ফেরেশতা যখন আসছে পাক বিছানা, আর আপনি একটা মূর্খ, জ্ঞান নেই সাধারণ মানুষ, পেশাব করে পানি লাইনি, সে গিয়ে আর ওই পাক বিছানায় বলছে, আরে কাকা কেরাম ঝাড়া মারছে দেখ রে। এ যাওয়ার পরে কিন্তু ঝাড়া মারছে, বলো ফেরেশতারা মাছ চালাচ্ছে, বলছে আজরাইল বলছে মার, এবার মার, এ নাপাক লোক এসে কুচে দে, মার জাহান্নামের কাঁটা মার। এর আগে লাফাইনি, আর তখন এ বলছে যে তোর বাপের সঙ্গে আমার খুব মহব্বত ছিল, পুরানো ভালোবাসা, আমি যেই এসে দাঁড়িয়েছি শুধু ঝাড়া মারছে, মানে উঠে আমার সঙ্গে কথা বললো। হয় না হ্যাঁ, কিন্তু ফেরেশতার বলছে কুচে দে, জাহান্নামের কাঁটা ওদের হাতে থাকে আর জাহান্নামের আগুনের রড ওদের হাতে থাকে। তাহলে কি বলবেন? আপনি যদি আপনার আব্বা মায়ের ভালো চান, বলবেন বাবু যারা আমার আব্বা মায়ের দেখতে আসছো ওযু করে এসো, যারা নাপাক থাকবে ওযু করার নাম করে চলে যাবে, ওরা আর ওই আপনার আব্বার বিছনায় উঠতে পারবে না। এই মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, নাপাক অবস্থায় ওই বিছনায় যাবে। ভাইরা আমার, বাবাদিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, বুকে হাত না চাপড়ে, আল্লাহ পাকের রঙ্গ না বলে, জাহান্নামের টিকিট না নিয়ে যদি কোরআন শরীফ জানা থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন ও জায়গায় সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আর যদি কোরআন শরীফ না জানো, ওযু অবস্থায় সে ও জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের কলেমা, যে কলেমার এত ক্ষমতা, এত পাওয়ার, যে কলেমার এত ওজন, ওই কলেমা যদি একবার কোনো কাফের, একবার যদি কোনো বেঈমান, একবার যদি কোনো গুনাহগার, একবার যদি কোনো চোর, মদখোর, জাদুকর, গণক, মিথ্যাবাদী, চিটিংবাজ, ঘুষখোর যদি একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। ও ভাইরা বাবাদিরা, যদি ইখলাসের সাথে একবার পড়ে নেয়, ওই রকম 90 বছরের কাফেরকে এই পাওয়ারফুল কলেমা তার 90 বছরের গুনাহ maaf করে দিয়ে সত্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলুন, সেই কলেমা শোনাতে বলা হয়েছে। ও যদি কলেমা পড়তে পারে, সামনের লাইন ক্লিয়ার। তাহলে ইমাম হোসেন মরেছে কি বারে? জোরে বলেন। শুক্রবার মরা ভালো না খারাপ? শুক্রবার মরলে কি হবে? তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আর হবে না। ওই যে আমরা ওয়াজে শুনেছি যে কবরে ফেরেশতা এসে বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সব কোনো কথা বলবে না, শুধু কবরে যাবে, শুয়ে ঘুমাবে, হ্যাঁ কিয়ামতের মাঠে উঠবে। এরকম হবে কি বার মরলে? শুক্রবার। আর যদি পাপী লোক মরে, তার মাপ হবে কি? হ্যাঁ না বলে না? পাপী লোকের মাপ। শুক্রবার মরো, শুক্রবার মরে দেখো। আচ্ছা, একজনের গুনাহ আছে 1.5 কুইন্টাল, গুনাহ কতটা? 1.5 কুইন্টাল। নেকি আছে 1 গ্রাম। এ বেঈমান না মুসলমান? বেঈমান না। যাররা পরিমাণ থাকলে ইমানদার, যাররা পরিমাণ থাকলে ইমানদার। তাহলে গুনাহগার ব্যক্তিও যদি হয়, এ যদি শুক্রবার মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাপ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মরতে হবে শুক্রবার। এরপরে ওয়াফার আছে, ওয়াফাত যদি শুক্রবার মৃত্যু না হয়, কিতাবে লেখা ও যদি বৃহস্পতিবার দিনগত রাতে মারা যায়, অর্থাৎ জুমার রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দেবে। এই জন্য মুহররমের 10 তারিখ
তারিখে শুক্রবার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। এজন্য মুহররমের সম্মান বাড়েনি, এজন্য বেড়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের সম্মান, ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। ও